আসসালামু আলাইকুম। আমরা আজকে এমসিকিউ সলভ করব হিসাব বিজ্ঞান 2024 এর। তো প্রথমে দেওয়া আছে 1 নাম্বার 8 ধারা কার্যপত্রের শিরোনাম প্রয়োজনীয় সমন্বিত রেওয়া মিলে। তারপর 2 দেওয়া আছে সমাপনী দাখিলা দেওয়া হয়। এখানে কিছু অপশন দেওয়া আছে 2 এর ঘ, 2 এর হবে ঘ। এরপর 3 নাম্বার দেওয়া আছে রেওয়া মিলে বেতন 14,000 টাকা, মাসিক বেতন 15,500 হলে উদ্ধৃত পত্রে প্রদয় বেতন কত টাকা প্রদর্শিত হবে? এটার অ্যান্সার হবে 3 এর খ, 4,000 টাকা। 4 কোনটি ব্যবসায়ের অনগত লেনদেন? এটা হবে অবচয়। 5 নাম্বার অবচয় প্রভাবিত করে কিছু অপশন দেওয়া আছে। এটার অ্যান্সার হবে 1 ও 3। 5 এর খ, 1 ও 3। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে 6 মেশিনের অবচয় মূল্য কত? এটা হবে 6 এর 3, 4,10,000। এরপর সরলরৈখিক পদ্ধতিতে 2024 সালের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত? এটার অ্যান্সার হবে 7 এর গ, 1,23,000। এরপর 8 নাম্বার দেওয়া আছে বন্ধকি ঋণ আর্থিক অবস্থার বিবরণীর কোন শিরোনামে থাকে? এটা হবে 4 দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী 8 এর ঘ, দীর্ঘমেয়াদী দায়। 9 বিশদায়ী বিবরণী তৈরির উদ্দেশ্যগুলো কি? এটার অ্যান্সার হবে কিছু অপশন দেওয়া আছে। এটার অ্যান্সার হবে ক, 1 ও 2। 10 নাম্বার বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? এটার অ্যান্সার হবে ক, 1,60,000। 11 নাম্বার যদি সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা এবং বিক্রয়ের ওপর মোট মুনাফার হার 20% হয় তবে মোট মুনাফার পরিমাণ কত? এটার অ্যান্সার হবে গ, 46,250। 12 নাম্বার রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ 50,000 টাকা, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? এটার অ্যান্সার হবে ঘ, 45,000 টাকা। এরপর আছে 13 নাম্বার গ এর মুনাফার পরিমাণ কত? এটা হবে ঘ, 4 নাম্বার 3700 টাকা। 14 নাম্বার কোম্পানি আইন অনুযায়ী অবচয়ের হার কত? এটা হবে গ, 10%। 15 নাম্বার প্রারম্ভিক মজুত 20,000 টাকা, সমাপনী মজুত 30,000 টাকা, বিক্রয় 5 লাখ টাকা, মুনাফা ক্রয় মূল্য 25%, বিক্রয়যোগ্য পণ্যের মূল্য কত? 15 ঘ, 4,20,000 টাকা। 16 নাম্বার নিচের কোনটি মজুত পণ্যের অন্তর্ভুক্ত নয়? এটা হবে ক, বিক্রিত পণ্য। 17 নাম্বার কোম্পানি শেয়ার মূলধনকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? সরি, এটা পাওয়া যায়নি। এরপর আছে 18 নাম্বার স্টার কোম্পানি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে নিবন্ধিত হলো। কোম্পানি 8% অবহারে 80% শেয়ার ইস্যু করলো। 18 নাম্বার প্রশ্ন হচ্ছে কোম্পানির ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত? এটার অ্যান্সার হবে ক, 8 লাখ টাকা। 19 নাম্বার কোম্পানির শেয়ার অবহারের পরিমাণ কত? এটার অ্যান্সার হবে গ, 64,000 টাকা। এরপরে 20 রেওয়া মিলে দেওয়া আছে ভাড়া 4 ভাগের 3, 45,000 টাকা। বকেয়া ভাড়ার পরিমাণ কত? এটার অ্যান্সার হবে খ, 15,000 টাকা। এখানে একটা অপশন দেওয়া আছে 22 নাম্বার ইস্যুকৃত মালের মূল্য ফিফো পদ্ধতিতে কত টাকা? এর অ্যান্সার হবে খ, 12,200 টাকা। এরপর দেওয়া আছে মালের বাজার মূল্য ক্রমাগত হ্রাস থাকলে জনাব আলতাফ ফিফো পদ্ধতি অনুসরণ করে থাকেন। এক্ষেত্রে ভারযুক্ত গড় পদ্ধতি অনুসরণ করা হলে অপশন দেওয়া আছে। এটার অ্যান্সার হবে ঘ, 1, 2 ও 3। এরপরে 23 নাম্বার আলফা কোম্পানি 10% অবহারে শেয়ার ইস্যু করে 3,60,000 টাকা পেল। কোম্পানি পরিশোধিত মূলধনের পরিমাণ কত? এটার অ্যান্সার হবে ঘ, 4 লাখ টাকা। এরপর 24 নাম্বার পণ্য বিতরণ, এখানে অপশন দেওয়া আছে নিচের কোনটি সঠিক? এটার অ্যান্সার হবে গ, 3 নাম্বার 2 ও 3। 22 এর প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচের সমষ্টিকে কি বলে? এটার অ্যান্সার হবে গ, রূপান্তর ব্যয়। তারপরে 26 তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করা হয় কোন অনুপাতের মাধ্যমে? এটার অ্যান্সার হবে ক, এলিট টেস্ট অনুপাত। 27 মজুদ পণ্য অবমূল্যায়িত হওয়ার ফলে প্রভাবিত হয়। অপশন দেওয়া আছে। এটার অ্যান্সার হবে ঘ, 1, 2 ও 3। এরপর আছে 28 মজুদ আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কি যাচাই করা হয়? এটার অ্যান্সার হবে গ, দক্ষতা। এরপর 29 বিনামূল্যে পণ্য বিতরণ কি ধরনের ব্যয়? এটার অ্যান্সার হবে গ, বিজ্ঞাপন। এরপর আছে 30 নাম্বার কারখানা উপরিব্যয়ের অন্তর্ভুক্ত ব্যয় হচ্ছে। অপশন দেওয়া আছে। এটার অ্যান্সার হবে 1 ও 3।